চলো বন্ধুরা, তোমাদেরও দেখিয়ে দিই, শুনিয়ে দিই। এই মন্দিরটি একটি বিশেষ মন্দির, ব্যাঙ্গালোরের একটি বিশেষ মন্দির, যেটার নামই হচ্ছে কারিয়া সিদ্ধি আঞ্জনেয়া টেম্পল। যে মন্দিরে পুজো দিলে প্রতিটা ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, হতে বাধ্য, এমনভাবেই মন্দিরটির একটি শক্তি আছে, ভগবানের মহিমা আছে। এই যে নারকেলগুলো দেখলে, সব মানুষ একটি করে মনস্কামনা নিয়ে এই নারকেলটি বেঁধে যায় মন্দিরে। আগেকার দিনে ছিল, আগেকার বলতে বেশ কয়েক বছর আগে অবধি 44 দিন বাঁধা থাকতো। আমিও বেঁধে গিয়েছিলাম একবার। তখন 44 দিন কি 41 দিন এরকম একটা বাঁধা থাকতো, কিন্তু এখন এত ভক্ত আসে, সেটা কমে কমে 16 দিনের মাথায় হয়েছে। ভিতরটা কিছু দেখাতে পারবো না। এই যে বাইরে একটা ছোট্ট বাজরাংবালি আছে, যাকে সবাই বেলপাতা বলছি, সরি, ফুল, তুলসী পাতা, পান পাতা দিয়ে সাজিয়ে দেয়। তো আর বাইরে থেকে ফুল টুল কেনার জন্য সব রকম ব্যবস্থা করা আছে। এই নারকেলগুলো যে বাঁধা হয় আর ছাড়ানো, যেদিন ছাড়াতে আসা হয়, সেই দুদিনের মাঝখানের গ্যাপে আরও দুবার আসতে হয়। টোটাল 4বার আসতে হয় এবং 16বার প্রদক্ষিণ করতে হয়। আর এই নারকেলটা যে একটা নাম্বার থাকে, বাড়ি গিয়ে দেখাচ্ছি, কোনো কারণে নাম্বারটা হারিয়ে গেলে কিন্তু নারকেলটা পাওয়া অসম্ভব ব্যাপার। কারণ এখানে হাজারো লোক আসে, প্রত্যেক দিন নারকেল বাঁধার কাজ চলে, প্রত্যেক দিন। তো শনি মঙ্গলবার বেশি ভিড় থাকে। এই যে এখানে আমরা বাইরে যে বজরংবলীটি আছে, ভগবান, তাকে পায়ে একটু ঠেকিয়ে নিলাম নারকেলটা। আর এখানে আজকে সুজির পায়েস দিয়েছিল প্রসাদ হিসেবে। বাড়িতে নিয়ে চলে যাবো, যেহেতু ছেলে আছে, একসাথে গিয়ে খাবো। এত গরম ছিল, রুমালে বেঁধে এনেছি, এত গরম হাতে ধরতে পারছিলাম না। তো তোমরা যারা ব্যাঙ্গালোর আছো, একবার এই ব্যাঙ্গালোরের গিরিনগরে পড়ে এই কারিয়া সিদ্ধি আঞ্জনেয়া টেম্পলটা। কারা কারা এসেছো কমেন্টে জানিও। আর যারা এখনও আসোনি, তারা একবার অবশ্যই ঘুরে যেও। খুব নাম করা একটি মন্দির, সেখানে এলে প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আমি এর আগেও গেছি, এবারও একবার গেলাম।